সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষা ও প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ইংরেজি প্রশ্ন, অর্থাৎ 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্নে বলা আছে, ডু নট স্টার্ট আনটিল দ্য লাইটস চেঞ্জ ফ্রম রেড ড্যাশ গ্রিন। আমি আবার বলছি, ডু নট স্টার্ট আনটিল দ্য লাইটস চেঞ্জ ফ্রম রেড ড্যাশ গ্রিন। এই ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? সঠিক প্রিপোজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক প্রিপোজিশনটি হচ্ছে টু গ্রিন, অর্থাৎ ফ্রম রেড টু গ্রিন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টু। তারপরের প্রশ্ন, অর্থাৎ 22 নং প্রশ্ন বলা আছে, দ্য সিনোনিম অফ বুন। এই বুন শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা অথবা আশিখুশি অথবা উদার বা মহৎ। তাহলে এটির সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জেনারাস। এই জেনারাস শব্দটির অর্থ হচ্ছে মহৎ অথবা উদার। 23 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ চিসলেস। আমি আবার বলছি, দ্য অ্যান্টোনিম অফ চিসলেস। এই চিসলেস শব্দটির অর্থ হচ্ছে বিরামহীন অথবা অবিরাম। এটির অর্থ হচ্ছে বিরামহীন অথবা অবিরাম। এই চিসলেস শব্দটির অ্যান্টোনিম নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইন্ডোলেন্ট, অর্থাৎ ইন্ডোলেন্ট শব্দটির অর্থ হচ্ছে অলস। তাহলে চিসলেসের অ্যান্টোনিম হচ্ছে ইন্ডোলেন্ট। 24 নং প্রশ্ন বলা আছে, দ্য ওয়ার্ড ইনটলারেবল। দ্য ওয়ার্ড ইনটলারেবল। এই ইনটলারেবল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে নিচের সঠিক উত্তরটি হচ্ছে ইনটলারেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অ্যাডজেক্টিভ। 25 নং প্রশ্ন বলা আছে, উইচ ওয়ান ইজ কারেক্ট। আমি আবার বলছি, উইচ ওয়ান ইজ কারেক্ট, অর্থাৎ নিচের কোন শব্দটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক শব্দটি হচ্ছে কনভিয়েন্স। সঠিক শব্দটি হচ্ছে কনভিয়েন্স, অর্থাৎ যানবাহন। 26 নং প্রশ্ন বলা আছে, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। আমি আবার বলছি, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। এটির বাংলা অনুবাদ কোনটি? তাহলে এটির সঠিক বাংলা অনুবাদ হচ্ছে হাতে নাতে চোর ধরা পড়লো। আমি আবার বলছি, হাতে নাতে চোর ধরা পড়লো। 27 নং প্রশ্ন বলা আছে, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ ইট ইজি ফর 3 months। আমি আবার বলছি, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ ইট ইজি ফর 3 months। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টেক ইট। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টেক। 28 নং প্রশ্ন বলা আছে, ইট ড্যাশ হোয়েন আই রিচড হোম। আবার বলছি, ইট ড্যাশ হোয়েন আই রিচড হোম। তাহলে ড্যাশের মধ্যে নিচের কোনটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম। 29 নং প্রশ্ন বলা আছে, এট লার্জ মিনস। এই এট লার্জ শব্দটির অর্থ হচ্ছে স্বাধীন অথবা স্বাধীনভাবে অথবা মুক্ত অথবা বিশদভাবে। এটির সিনোনিম ওয়ার্ড, অর্থাৎ এই প্রেসটির সিনোনিম ওয়ার্ড কোনটি হবে?
আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফ্রিলি। সঠিক উত্তরটি হচ্ছে ফ্রিলি অর্থাৎ স্বাধীনভাবে। 30 নং প্রশ্ন বলা আছে ইফ টিচিং ড্যাশ মোর ফিউয়ার টিচার্স উড লিভ দ্য প্রফেশন। আমি আবার বলছি ইফ টিচিং ড্যাশ মোর ফিউয়ার টিচার্স উড লিভ দ্য প্রফেশন। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পেইড। সঠিক উত্তরটি হচ্ছে পেইড। 31 নং প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য সাউন্ড মেড বাই এ গড। আমি আবার বলছি হোয়াট ইজ দ্য সাউন্ড মেড বাই এ গড। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ব্লিডিং। সঠিক উত্তরটি হচ্ছে ব্লিডিং। 32 নং প্রশ্ন বলা আছে বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। এটির একটি ভয়েস নিচের কোনটি। আমি আবার বলছি বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। এটির একটি ভয়েস নিচের কোনটি। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে যেহেতু এখানে বাই হোম আছে তাহলে বাই হোমের পরিবর্তে হু বসবে। হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। 33 নং প্রশ্ন বলা আছে টু জেনোফ্লেক্ট। এটির অর্থ হচ্ছে নতজান করা। আমি আবার বলছি টু জেনোফ্লেক্ট এটির অর্থ হচ্ছে নতজান করা বা হওয়া। এটির সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি হবে অর্থাৎ একিউপ্রেস আর এই প্রেসটির সেম ওয়ার্ড অর্থাৎ সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি হবে। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টু বিন্ড দ্য নি। সঠিক উত্তরটি হচ্ছে টু বিন্ড দ্য নি। 34 নং প্রশ্ন বলা আছে হি সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস দ্য ইনডিরেক্ট ফ্রম। আমি আবার বলছি হি সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস দ্য ইনডিরেক্ট ফ্রম অর্থাৎ এটির ইনডিরেক্ট নিরেশন নিচের কোনটি হবে। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস। সঠিক উত্তরটি হচ্ছে হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস। 35 নং প্রশ্ন বলা আছে ঝর্ণা ইজ বথ অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট ড্যাশ কনসিডারেট। আমি আবার বলছি ঝর্ণা ইজ বথ অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট ড্যাশ কনসিডারেট। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে 35 নং প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অ্যাজ ওয়েল এজ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অ্যাজ ওয়েল এজ কনসিডারেট। 36 নং প্রশ্ন বলা আছে লেনিয়েন্ট মিন্স। লিনিয়েন্ট লিনিয়েন্ট শব্দটির অর্থ হচ্ছে কোমল অথবা ক্ষমাশীল। এটির সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি হবে। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মার্চিফল। এই মার্চিফল শব্দটির অর্থ হচ্ছে ক্ষমাশীল। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মার্চিফল। 37 নং প্রশ্ন বলা আছে ই হ্যাজ অ্যাসিউরড মি ড্যাশ সেফটি। আমি আবার বলছি ই হ্যাজ অ্যাসিউরড মি ড্যাশ সেফটি। অ্যাসিউরড শব্দটির পরে প্রিপজিশন হিসাবে অফ ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অফ সেফটি। 38 নং প্রশ্ন বলা আছে ফেমিনিন অফ অথর। এই অথর শব্দটির ফেমিনিন ফর্ম নিচের কোনটি। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। 38 নং প্রশ্ন বলা আছে হি ডাইট ড্যাশ ওভার এক্সারসাইজ। আমি আবার বলছি হি ডাইট ড্যাশ ওভার এক্সারসাইজ। এই ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপজিশনটি বসবে সঠিক প্রিপজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফ্রম ওভার এক্সারসাইজ। সঠিক প্রিপজিশনটি হচ্ছে ফ্রম। এবার 39 নং প্রশ্ন বলা আছে ফেমিনিন অফ অথর। এই অথর শব্দটির ফেমিনিন ফর্ম নিচের কোনটি। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অথরেস। সঠিক উত্তরটি হচ্ছে অথরেস। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে প্রাইজেস ফর বাইসাইকেলস ক্যান রান ড্যাশ টাকা
35,000। আবার বলছি, প্রাইজেস ফর বাইসাইকেলস ক্যান রান ড্যাশ টাকা 35,000। তাহলে ড্যাশের মধ্যে নিচের কোনটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে কথা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে as high as high as টাকা 35,000। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।